হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি পড়া যাক। প্রথমে হেডলাইনটা দেখো, বেঙ্গালুরু মার্ডার অ্যাকিউজড অ্যারেস্টেড ইন মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো বেঙ্গালুরু যে খুনের কেস, মার্ডার কেস, তার অ্যাকিউজড, এখানে অ্যাকিউজড, তারপরে এখানে আছে অ্যারেস্টেড। তো দুটোই কিন্তু এখানে ভার পরস্পর ইউজ হয়েছে। তো তোমরা হয়তো বলবে যে দুটো পরস্পর ভার্ব ইউজ হলো কেন, মাঝখানে কোনো অ্যান্ড নেই। তো এখানে দেখো, প্রথম যে ভার্বটা এসছে এটা ভার্বের থার্ড ফর্ম, যেটা এখানে কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে প্লে করছে। ঠিক আছে, অ্যাজেক্টিভের কাজ করছে। তো মার্ডার অ্যাকিউজড বলতে খুনের অভিযুক্ত ব্যক্তি। ঠিক আছে, মার্ডার অ্যাকিউজড খুনের অভিযুক্ত, অ্যারেস্টেড, সেই অ্যারেস্টেড বলতে এখানে ওয়াজ অ্যারেস্টেড। ঠিক আছে, তো এখানে ওয়াজটা তুলে দেওয়া হয়েছে, যেহেতু হেডলাইনে সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়। ঠিক আছে, তো বেঙ্গালুরু খুনের যে অভিযুক্ত ব্যক্তি তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ইন মধ্যপ্রদেশে। ঠিক আছে, তারপরে দেখো, দ্য মার্ডার সাসপেক্ট ওয়াজ এসকেপিং। তো খুনের যে সাসপেক্ট, সন্দেহভাজন ব্যক্তি, ওয়াজ এসকেপিং, এসকেপ মানে পালানো, সে পলায়ন করছিল। ঠিক আছে, ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম আছে, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, অতীতকালে কোনো কিছু করছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। তো মার্ডারের যে সাসপেক্ট বা সন্দেহভাজন ব্যক্তি, মানে যাকে সন্দেহ করা হয় যে সেই ব্যক্তি খুন করেছে, তাকে বলা হয় মার্ডার সাসপেক্ট। তো সেই মার্ডার সাসপেক্ট কিন্তু পালাচ্ছিল। কোথায় পালাচ্ছিল? টু হিজ হোম টাউন, তার নিজের শহরে। হোম টাউন মানে নিজের শহর। হোয়েন, এখানে দেখো, হোয়েন মানে কিন্তু আমরা জানি যখন হয়, আবার প্রশ্ন যখন করি আমরা তখন কিন্তু এর অর্থ হয় কখন। ঠিক আছে, আবার তখন অর্থ ইউজ হয়ে থাকে, এখানে কিন্তু সেই তখন অর্থে ইউজ হয়েছে। ঠিক আছে, তো তখনই দ্য স্পেশাল টিম অফ বেঙ্গালুরু পুলিশ, তো বেঙ্গালুরু পুলিশের স্পেশাল টিম, ঠিক আছে, বিশেষ একটা দল, ডিটেন্ড হিম, তাকে ডিটেন করে মানে তাকে গ্রেপ্তার করে, তাকে হেফাজতে নেয়। ঠিক আছে, তাকে অ্যারেস্ট করে। বুঝতে পেরেছ যে মার্ডার সাসপেক্ট পালাচ্ছিল তার হোম টাউনে, তখনই, এখানে হোয়েন মানে তাহলে অর্থ হচ্ছে তখনই বেঙ্গালুরু পুলিশের স্পেশাল টিম কিন্তু তাকে ধরে ফেলে, ডিটেন করে, গ্রেপ্তার করে ফেলে। ঠিক আছে, সিসিটিভি ফুটেজ শোজ, তো সিসিটিভি ফুটেজটা দেখায়, কি দেখায়? তো এখানে দেখো শেষে এস যুক্ত আসে, ভার্বের শেষে যখন এস যুক্ত থাকে তখন আমরা বুঝতে পারি যে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তো সিসিটিভি ফুটেজ কিন্তু দেখায়, কি দেখায়? হিম, তাকে, যে স্ট্যাবিং আ উম্যান, যে একজন মহিলাকে সে ছুরিকাঘাত করছে। ঠিক আছে, স্ট্যাব করা মানে ছুরি দিয়ে আঘাত করা। তো একজন মহিলাকে সে ছুরিকাঘাত করছে রিপিটেডলি, মানে বারবার কিন্তু ছুরিকাঘাত করছে, অ্যাট আ পেইং গেস্ট ফ্যাসিলিটি। আচ্ছা, পেইং গেস্ট ফ্যাসিলিটি কি? পেইং গেস্ট ফ্যাসিলিটি হচ্ছে একটা অ্যাকোমোডেশন বা বাসস্থান। ঠিক আছে, গেস্ট হাউস টাইপের মতো। ঠিক আছে, যেখানে টাকার বিনিময়ে সেই রাত্রি যাপন করা হয়, ঠিক আছে, থাকা হয়, সেটাকে বলা হয় পেইং গেস্ট ফ্যাসিলিটি বা পেইং গেস্ট হাউসও বলতে পারি। ঠিক আছে, বা অ্যাকোমোডেশনও বলা যেতে পারে। তো বুঝতে পেরেছো যে সিসিটিভি ফুটেজ কিন্তু দেখাচ্ছে যে সেই ব্যক্তিটি, তাকে দেখাচ্ছে সিসিটিভি ফুটেজ যে সে একজন মহিলাকে বারবার কিন্তু ছুরিকাঘাত করছে এই পেইং গেস্ট হাউস ফ্যাসিলিটিতে। ঠিক আছে, পেইং গেস্ট ফ্যাসিলিটিতে, এই পেইং গেস্ট অ্যাকোমোডেশনে। ঠিক আছে, a special team of the Bengaluru police on Saturday arrested a 24-year-old man. আচ্ছা, স্পেশাল টিম মানে বিশেষ একটা দল, অফ বেঙ্গালুরু পুলিশ, তো বেঙ্গালুরু পুলিশের একটা বিশেষ দল, অন স্যাটারডে, শনিবারে, অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে। কাকে গ্রেপ্তার করে? একটা 20-year-old ম্যানকে, একজন 24 বছর বয়সী ব্যক্তিকে, ফ্রম হিজ হোম ডিস্ট্রিক্ট, তার হোম ডিস্ট্রিক্ট থেকে, তার নিজের যে ডিস্ট্রিক্ট সেখান থেকে। নাম কি? অফ রাইজেন ইন মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশে রাইজেন যে তার হোম ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে কিন্তু 24 বছর বয়সী এক ব্যক্তিকে শনিবারে বেঙ্গালুরু পুলিশের স্পেশাল টিম তাকে ডিটেন করে, গ্রেপ্তার করে। 3 days after he stabbed a 24-year-old প্রাইভেট ফার্ম এমপ্লয়ি। ঠিক আছে, টু ডেথ। আচ্ছা দেখো, 3 days after, 3 দিন পরে,
তো এই ঘটনাটা, এই গ্রেপ্তারটা হয় 3 দিন পরে। কিসের 3 দিন পরে? হি স্ট্যাপড আ 24-year-old প্রাইভেট ফার্ম এমপ্লয়ি, মানে সে স্ট্যাপ করে, মানে ছুরিকাঘাত করে, ঠিক আছে। ছুরিকাঘাত করে কাকে? 24 বছর বয়সী একজন প্রাইভেট ফার্ম এমপ্লয়িকে, একজন কর্মচারীকে, ঠিক আছে, প্রাইভেট ফার্মের কর্মচারী, টু ডেথ। আচ্ছা, স্ট্যাব টু ডেথ মানে কাউকে ছুরিকাঘাত করে মেরে দেওয়া, ঠিক আছে, ছুরিকাঘাত করে মেরে দেওয়াকে বলা হয় স্ট্যাব টু ডেথ। তো সেই ব্যক্তিকে কিন্তু কি করা হয়? ছুরিকাঘাত করে মেরে ফেলা হয় আউটসাইড হার রুম, তার ঘরের বাইরে। এখানে দেখো মানে হার ইউজ হয়েছে, তার মানে যাকে সে খুন করেছে সে কিন্তু মহিলা, ঠিক আছে। তো তার রুমের বাইরে তাকে কিন্তু স্ট্যাব টু ডেথ বা খুন করে, ঠিক আছে, ছুরিকাঘাত করে খুন করে। ইন আ পেইং গেস্ট অ্যাকোমোডেশন অ্যাট কারামানগালা হিয়ার, ঠিক আছে। তো কারামানগালা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু এই পেইং গেস্ট অ্যাকোমোডেশন অর্থাৎ যে বাসস্থানে পে করতে হয়, যে গেস্ট হাউস বলতে পারি, তো সেই গেস্ট হাউসে একটা রুমের বাইরে বা তার রুমের বাইরে তাকে কিন্তু ছুরি মেরে কিন্তু হত্যা করা হয়, ঠিক আছে। কৃতি কুমারী হেলিং ফ্রম বিহার। আচ্ছা, কৃতি কুমারী, হেল ফ্রম মানে কোথা থেকে তিনি বিলং করেন, ঠিক আছে, বা কোথায় তার বাসস্থান। তো তার বাসস্থান হচ্ছে বিহারে। কৃতি কুমারীর বাসস্থান বা কৃতি কুমারী বাড়ি কোথায়? হচ্ছে বিহারে। ওয়াজ ফাউন্ড ডেড, তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ওয়াজ ফাউন্ড, তাকে পাওয়া যায়, ডেড মৃত অবস্থায়, উইথ হার থ্রট স্লিট। আচ্ছা, থ্রট স্লিট মানে গলা কাটা অবস্থায়, ঠিক আছে, তার গলা কাটা অবস্থায় তাকে মৃত পাওয়া যায় অন দ্য 3rd ফ্লোর অফ দ্য পেইং গেস্ট অ্যাকোমোডেশন। তো সেই পেইং, যেখানে পে করা হয় যে গেস্ট বাসস্থানে, ঠিক আছে, অতিথিদের বাসস্থান, সেখানকার 3rd ফ্লোরে কিন্তু তাকে গলা কাটা অবস্থায়, মৃত অবস্থায় পাওয়া যায়। অ্যাট ভিআর লেআউট ইন কোরামানগালা, ঠিক আছে, অন টুয়েসডে নাইট, অর্থাৎ মঙ্গলবার রাতে এই কোরামানগালা, ভিআর লেআউট বলতে একটা এরিয়ার নাম, সেই এরিয়াতে যে একটা পেইং গেস্ট অ্যাকোমোডেশন বা বাসস্থান রয়েছে যেখানে থাকে, ঠিক আছে, ভাড়া দিয়ে, তো সেই স্থানে কিন্তু 3য় ফ্লোরে গলা কাটা অবস্থায় সেই কৃতি কুমারীকে মৃত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে, গলা কাটা রয়েছে, সেই অবস্থায় মৃত পাওয়া গেছে থাকে, ঠিক আছে। দ্য অ্যাকিউজড অভিষেক, আ বিএসসি গ্র্যাজুয়েট। আচ্ছা দেখো, এই অ্যাকিউজড অভিযুক্ত ব্যক্তি নাম হচ্ছে কি? অভিষেক। তো তার সম্পর্কে আরও অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে কমা দিয়ে, দেখো ইনি হচ্ছেন আ বিএসসি গ্র্যাজুয়েট, একজন বিএসসি স্নাতক, ঠিক আছে। নাও আনএমপ্লয়েড, এখন সে কিন্তু বেকার, ঠিক আছে, কোনো এমপ্লয় নাই, কোনো কাজের সাথে যুক্ত নেই, বেকার। ক্যারিড আ নাইফ, সেই অ্যাকিউজড ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি একটা ক্যারি করে কি? একটা নাইফ, নাইফ মানে হচ্ছে ছুরি, একটা ছুরি সে নিয়ে আসে, তারপরে কী হয় দেখো, ইন আ প্লাস্টিক কভার, তো সে ছুরিটা নিয়ে আসে একটা প্লাস্টিক কভারে করে, প্লাস্টিকের আবরণে করে, ওয়াকড ইনটু দ্য উইমেন্স পিজি অ্যাকোমোডেশন, ঠিক আছে। তো ওয়াকড ইনটু মানে হেঁটে কোনো কিছুর ভিতরে প্রবেশ করাকে বলা হয় ওয়াকড ইনটু, ঠিক আছে। তো সে কিন্তু উইমেন্স মানে মহিলাদের যে পেইং গেস্ট অ্যাকোমোডেশন, ঠিক আছে, অর্থাৎ সেই বাসস্থানে মহিলাদের বাসস্থানে যেটা পেইং গেস্ট অ্যাকোমোডেশন, সেখানে কিন্তু হেঁটে প্রবেশ করে, হেঁটে যায়। অ্যান্ড স্ট্যাবড কুমারী রিপিটেডলি, এবং কুমারীকে বারবার কিন্তু ছুরিকাঘাত করে। আফটার অ্যান আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট বা বিতর্কের পরে, ঠিক আছে। বিফোর এসকেপিং দ্য এরিয়া, তো ওই এরিয়ার থেকে পালানোর পূর্বে, অর্থাৎ সেই এরিয়া থেকে পালানোর পূর্বে সে মেয়েটির সাথে তর্ক বিতর্ক করে, তারপরে তাকে ছুরিকাঘাত করে বারবার, ঠিক আছে, সেই উইমেনদের পেইং গেস্ট হাউসে, ঠিক আছে। কুমারী হু সাস্টেন্ড মাল্টিপল স্টাফ ইনজুরিস, তো কুমারী, তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যে সে সাস্টেন করে, সে ভুগেছে, দেখো সাস্টেন করেছে মাল্টিপল স্টাফ ইনজুরি, অর্থাৎ বহু ছুরিকাঘাত, ছুরির আঘাত সে সাস্টেন করেছে। তার মানে কিন্তু ক্রাইড আউট ফর হেল্প, সে কিন্তু চিৎকার করে সাহায্যের জন্য, ঠিক আছে, ক্রাইড আউট মানে জোরে জোরে চিৎকার করা, ফর হেল্প সাহায্যের জন্য, অ্যান্ড এবং কলাপসড ইন আ পুল অফ ব্লাড, কলাপসড মানে হচ্ছে ধসে পড়া, ঠিক আছে, তো সে কিন্তু ঢলে পড়ে বলতে পারি। ইন আ পুল অফ ব্লাড অর্থাৎ রক্তের পুকুরে, অর্থাৎ তার এতটা রক্ত বেরোয় যেন মনে হচ্ছে যে সে যেন
রক্তের পুকুরে আর কি পড়ে আছে, ঠিক আছে, অর্থাৎ তার রক্ত অনেকটা বেরিয়ে যায়, তারপরে সে ঢলে পড়ে যায়। ইভেন দো আ ফিউ পারসন রিচ দ্য স্পট, এমনকি যদিও কয়েকজন ব্যক্তি কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছায়, ঠিক আছে, হিয়ারিং হার ক্রাইস, তার কান্না শুনে, দে ডিড নট ইমিডিয়েটলি হেল্প হার, তারা কিন্তু ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে কিন্তু তাকে সাহায্য করেনি, ঠিক আছে। তো কয়েকজন ব্যক্তি কিন্তু সেই স্পটে পৌঁছায়, হিয়ারিং হার ক্রাইস, তার কান্না শুনে, দে ডিড নট ইমিডিয়েটলি হেল্প হার, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে তাড়াতাড়ি কিন্তু তাকে সাহায্য করেনি, ঠিক আছে। দ্য এন্টায়ার ইনসিডেন্ট ওয়াজ কট অন সিসিটিভি ক্যামেরাস, তো পুরো ঘটনাটা, এন্টায়ার মানে পুরো, ইনসিডেন্ট মানে ঘটনা, তো পুরো ঘটনাটা ওয়াজ স্কোয়াট, ঠিক আছে, ক্যাচের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে যেহেতু এটা প্যাসিভ করা হয়েছে, ঠিক আছে। তো পুরো ঘটনাটা কিন্তু ধরা পড়ে অন সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরায় ইনস্টল, যে ক্যামেরাগুলো ইনস্টল করা হয়েছিল অ্যাট দ্য অ্যাকোমোডেশন, সেই অ্যাকোমোডেশন সেই বাসস্থানে ইনস্টল করা বসানো যে ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলোতে কিন্তু পুরো ঘটনাটা ধরা পড়েছিল, ঠিক আছে। দ্য অ্যাকিউজড সুন আফটার দ্য ইনসিডেন্ট, তো সেই অভিযুক্ত ব্যক্তি একেবারে সুন আফটার মানে তাৎক্ষণিক পর, ঠিক আছে, একদম কুইকলি, সুন আফটার দ্য ইনসিডেন্ট একদম ঘটনাটার খুব শীঘ্রই পরে, স্কেপ টু হিজ হোম ডিস্ট্রিক্ট, আচ্ছা স্কেপ মানে পলায়ন করা, তো তার হোম ডিস্ট্রিক্টে তার নিজস্ব যে জেলা সেখানে কিন্তু পলায়ন করে, পালিয়ে যায়, ঠিক আছে, অ্যাকিউজড অভিযুক্ত ব্যক্তি। 3 স্পেশাল টিম, 3টে বিশেষ দল। দ্য পুলিশ ফর্ম 3 স্পেশাল টিম, পুলিশ কিন্তু গঠন করে, ফর্ম মানে গঠন করা, 3টে স্পেশাল টিম গঠন করে, অ্যাসার্টেন্ট কী করার জন্য, সুনিশ্চিত করতে, নিশ্চিত করতে, দ্য আইডেন্টিটি অফ দ্য অ্যাকিউজড, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির পরিচয়কে নিশ্চিত করতে, অ্যান্ড ট্র্যাকড হিম ডাউন টু রাইজেন, এবং তাকে ট্র্যাক করে, ট্র্যাক ডাউন মানে তার অনুসরণ করে, তো তাকে অনুসরণ করে রাইজেন পর্যন্ত, রাইজেন একটা জায়গার নাম, ঠিক আছে, জেলার নাম। হি ওয়াজ টেকেন ইনটু কাস্টডি, তাকে কিন্তু কাস্টডিতে নেওয়া হয়, হেফাজতে নেওয়া হয়, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, টেক ইনটু কাস্টডি মানে কাউকে হেফাজতে নেওয়া, তো তাকে হেফাজতে নেওয়া হয় ওয়ান আ ট্রানজিট ওয়ারেন্ট, তো একটা ওয়ারেন্টের নাম, সেই ট্রানজিট ওয়ারেন্টের উপরে তাকে কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে, অ্যাজ সুন অ্যাজ হি ল্যান্ডেড ইন রাইজেন টাউন, ঠিক আছে। তো অ্যাজ সুন অ্যাজ মানে সাথে সাথে বা যখনই, ঠিক আছে, যখনই সে রাইজেন শহরে কিন্তু ল্যান্ড করলো মানে পা রাখলো বলতে পারি, বা সেখানে পৌঁছালো, তার সাথে সাথেই কিন্তু ট্রানজিট ওয়ারেন্টের তাকে কিন্তু কাস্টাডিতে নেওয়া হয়, হেফাজতে নেওয়া হয়, ঠিক আছে। ইনিশিয়াল প্রোব রিভিলড দ্যাট কুমারী অ্যান্ড আ ফিমেল ফ্রেন্ড অফ দ্য অ্যাকিউজড ওয়ার কলিগস, আচ্ছা ইনিশিয়াল প্রোব মানে প্রাথমিক যে তদন্ত সেটা কিন্তু রিভিল করা মানে প্রকাশিত করে, কি বলে সেই প্রাথমিক তদন্তটা দেখো, দ্যাট কুমারী অ্যান্ড আ ফিমেল ফ্রেন্ড অফ দ্য অ্যাকিউজড, বলছে কুমারী এবং একজন নারী বন্ধু অফ দ্য অ্যাকিউজড, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির একজন মেয়ে বন্ধু ছিল, ঠিক আছে, সেই মেয়ে বন্ধু এবং সেই কৃতি কুমারী তারা কিন্তু ছিল কলিগস, তারা কিন্তু কলিগ ছিল, ঠিক আছে, সহকর্মী ছিল, যে জায়গায় কাজ করতো তারা বন্ধু ছিল, অর্থাৎ সহকর্মী ছিল, একসাথে কাজ করতো, ঠিক আছে। তো এটাই কিন্তু ইনিশিয়াল প্রোব বা প্রাথমিক যে তদন্ত সেটাই কিন্তু রিভিল করে, সেটাই প্রকাশ করে, ঠিক আছে। দ্য পুলিশ সেড কুমারী হ্যাড হেল্পড হার কলিগস, বলছে পুলিশ বলেছেন, কি বলেছেন পুলিশরা, যে কুমারী হ্যাড হেল্প, যে কুমারী সাহায্য করেছিল, ঠিক আছে। তো এখানে দেখো হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো কুমারী সাহায্য করেছিল হার তাকে, অর্থাৎ সেই ফিমেল কলিগকে, ঠিক আছে, হেল্প করেছিল, সাহায্য করেছিল, ঠিক আছে। সিন্স অভিষেক, যেহেতু অভিষেক কী করেছিল দেখো, তো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন, এটা পরে পড়ছি, দেখো যেহেতু অভিষেক ওয়াজ হ্যারেসিং, যেহেতু অভিষেক হ্যারেস করছিল তাকে, ঠিক আছে, অভিষেক ওয়াজ হ্যারেসিং হার, যেহেতু অভিষেক তাকে হয়রানি করছিল, অর্থাৎ সেই ফিমেল কলিগকে যেহেতু অভিষেক হয়রানি করছিল, তাই কিন্তু কৃতি কুমারী তার ফিমেল কলিগকে সাহায্য করেছিল, ঠিক আছে। তো সাহায্য করার
জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো এবার দেখো অভিষেক সম্পর্কে বলা হচ্ছে যে হু হ্যাড ল্যান্ডেড ইন দ্য সিটি রিসেন্টলি, যে কিন্তু শহরে রিসেন্টলি একদম সম্প্রতি কিন্তু এসেছে, ল্যান্ড করা মানে এসেছে বলতে পারি, ঠিক আছে, পৌঁছেছে, যিনি রিসেন্টলি শহরে পৌঁছেছে, ঠিক আছে। অভিষেক's female friend had recently moved into the paying guest facility with কুমারী। বলছে অভিষেকের যে ফিমেল ফ্রেন্ড, নারী বন্ধু, মেয়ে বন্ধু, মহিলা বন্ধু, হ্যাড রিসেন্টলি মুভড, সে কিন্তু সম্প্রতি মুভ করে, ইনটু দ্য পেইং গেস্ট ফ্যাসিলিটি, ঠিক আছে, তো সেই হাউসে, ঠিক আছে, গেস্ট হাউসে বলতে পারি, তো সেই অ্যাকোমোডেশনে কিন্তু মুভ করে মানে সেখানে যায়, ঠিক আছে, কার সাথে, উইথ কুমারী, কুমারীর সাথে, ঠিক আছে। তারপরে কিন্তু সেই অভিষেকের ফিমেল ফ্রেন্ডটা কিন্তু কুমারীর সাথে যে হাউসে সে থাকতো, যে গেস্ট হাউসে, গেস্ট পেইং অ্যাকোমোডেশনে যেখানে থাকতো, সেখানে কিন্তু সেও কিন্তু বাসস্থান গ্রহণ করে, সেখানে কিন্তু সে মানে রিসেন্টলি মুভ করে, সে জায়গায় যায়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পারলে। যেগুলো কঠিন কঠিন শব্দ তোমাদের লেগেছে সেগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে। নোট ডাউন করে রাখলে কি সুবিধা হয় বলো তো, তোমরা পরবর্তীতে ওই সমস্ত ওয়ার্ডের সম্মুখীন হলে তাহলে কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু আর অসুবিধা হবে না বুঝতে, ঠিক আছে, স্মুথলি তোমরা পড়তে পারবে। তাই নোট ডাউন করে রাখো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, পরবর্তীতে আবার কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।